আসসালামু আলাইকুম। তো সকালে উঠে আমি খেয়ে নিয়েছিলাম হচ্ছে মশালা ওটস। ওটসটা কিন্তু বেশ কয়েকদিন থেকে প্যাকেটটা ছিল, খাওয়া হচ্ছিল না। তো সকালে দেখে আমি বানিয়ে ফেললাম। আর এই যে মশালা ওটসের প্যাকেটটা কিন্তু আমার আগের একদমই তোলা হয়নি। আর চিড়ার বদলে আমি সেদিন সকালে খাচ্ছিলাম হচ্ছে ওটস। আর এই দেখো মশালা ওটসের মধ্যে কিন্তু অনেক সবজিও ছিল। এটার টেস্ট আমার বেশ ভালোই লেগেছে। আর যারা বাঙালি, যেহেতু বাঙালিরা একটু তেল মশলা বেশি খায়, আমি নিজেও বাঙালি, তো প্রথম দিকে খেতে কিন্তু আমারও অসুবিধা হতো, বাট আমার এখন ঠিকঠাক মনে হয়। আমি তো বিনা চিনির ব্ল্যাক টি খাই, তো আমার কাছে এগুলো খাওয়া অসম্ভব কোনো মানে ব্যাপারই নয়। তো খাওয়াই যায়। আর তারপরে ওই সব কিছু খাওয়ার পরে আমি আবার খেয়ে নিচ্ছিলাম হচ্ছে টমেটোর সবজি ডিম দিয়ে একটা ঝুড়ি বানিয়ে নিয়েছিলাম। এটা খেতে আমার বেশ ভালো লাগে। এটা রুটির সঙ্গেও খাওয়া যায়, ভাতের সঙ্গেও খাওয়া যায়, আর শুধুও খেতে পারো আমার মতো তোমরা চাইলে পরে। আর এটা আমি একটু ঝাল ঝাল করে বানিয়ে নিয়েছিলাম। সকালে বেশ ভালোই লাগছিলো। শরীর খারাপের টাইমে এটা কিন্তু বেশ খেতে মজা লাগে। আর এই যে টমেটো দেখছি একটা কাঁচা হয়েছে, আমাদের গাছের টমেটো, তোমাদেরকে দেখাবো অন্যরকমই একটা টমেটো, খেতে বেশ ভালো লাগে। দেন তারপরে আমাদের দুজনের শয়তানি শুরু হয়ে গেছিলো, আয়ান আর আমার। ওই আমার কালার নিয়ে মানে ওই করবে, প্রিন্ট করবে, তো আমি বের করে দিয়েছিলাম। আর যেহেতু ওখানে কোনো কাপড় ছিল না, তো আমি আমার হাতের মধ্যেই মুছেছিলাম। আর আমার হাতে কিন্তু ছিটেও পড়েছিল। ওরও ওই সেমভাবে নেওয়া লাগতো, তো আমি ট্রাই করেছিলাম ওইভাবে একটু ওকে বানিয়ে দিতে। বাচ্চা ছেলে মন রেখেছে আর কি। আর এখানে কিন্তু আমি এই ব্রেড কাস্টার্ড পুডিংটা আগেই বানিয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে। তো এটা খেতে আমার বেশ ভালো লাগে। নর্মাল কাস্টার্ড পুডিংয়ের থেকে কিন্তু এইভাবে খেতেই বেশি ভালো লাগে আমার ব্রেড কাস্টার্ড পুডিংটা। আর এখানে আমি বলে রাখি যে আমারটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, যেহেতু আমি দুধটা একটু বেশি জাল দিয়ে মানে ঠিক বানিয়ে নিয়েছিলাম। তো অতটা না করলেও হতো, বাট খেতে কিন্তু বেশ কেকের মতোই লাগছিল। আর এই যে ব্রেডটা ছিল, এটা কিন্তু আমি কিনে আনার পরে ফ্রিজের মধ্যে রেখেছিলাম 2-3 দিন। তো ফ্রেশ ব্রেড হলে কিন্তু আরও টেস্টটা বেশি ভালো আসতো। আমি কিন্তু এটাকে রসমালাই স্টাইলে বানানোর চেষ্টা করছিলাম, বাট যেহেতু ফ্রিজে ছিল সেই জন্য হয়নি। বাট এটাও খেতে বেশ ভালো হয়েছিল। তোমাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা। এই গরমে তোমরাও ট্রাই করো।